ওই জন্য তো বলছে ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তো মা দেবকী বলছে ওরে গোপাল, কেউ যদি ভুল করে ক্ষমা চেয়ে নেয় ভগবান তাকে ক্ষমা করে দেয়। তুই তো চলে যাচ্ছিস বৃন্দাবনে, দেখবেন মায়ের কাছ থেকে সন্তানকে যদি আলাদা করা হয় জন্মের পরেই, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি মাটিতে ঝরঝর করে পড়ে যায়। তা গোপালকে নিয়ে যখন বসুদেব চলে যাচ্ছে তখন কিন্তু মা দেবকীর স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে যাচ্ছে। গোপাল আশীর্বাদ করিস আমার স্তনদুগ্ধ যেন বিফলে না যায়। মা আশীর্বাদ করলাম, তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়লো সেই ভিজে মাটি থেকে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতেই ভগবানের ভোগ নিবেদন হবে। তাহলে মাটির মালসা বলছে আমার দাম আছে, আমাকে নিয়ে গিয়ে লাভ নাই। তুমি কৃষ্ণের কাছে গিয়ে বলে দাও, আর কৃষ্ণ যে কি জন্য পাঠালো তুমি বুঝলে না। কৃষ্ণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল যে যুধিষ্ঠির, এই পৃথিবীতে সবকিছুর দাম আছে, কিন্তু মানুষ যদি মানুষের মতো না হয়, মানুষ হয়ে যদি প্রভুকে ভালোবাসতে না পারে, তাহলে এ জীবনে তার কোনো দাম নেই। আছে কোনো দাম নেই। এই যে আপনারা এসেছেন এত কষ্ট করে, কি দরকার ছিল মা? বেশ তো বাড়িতে ঘুম হতো না। কার জন্য এত কষ্ট করছেন? রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? যদি আমার প্রভুর একটু কৃপা হয়, একটু হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে। আমার তো কোনো সামর্থ্য নেই বলার। কেন বলার সামর্থ্য নেই না? যার কথা ব্রহ্মা 4টে মুখে বলতে পারে না, যার কথা শিব 55টা মুখে বলতে পারে না, যার কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা বলা সম্ভবই নয়, তার কথা আমার মতো একটা নরকের কীট কি বলবে গো? সামর্থ্য নেই। আপনারা কৃপা করে যেটুকু বলাচ্ছেন সেটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মা আমার দয়াময় নাম বিলিয়ে দিয়েছেন, আমরা শোভাটি দর্শন করলাম, এবার আমরা বৃন্দাবন যাব, লীলা শ্রবণ করব। কি বলছে পদাবলীর মধ্যে কি ব্যাখ্যা, কি বলেছে মহাজন, শুধুমাত্র একটু তুলে ধরার চেষ্টা করব। তাই বৃন্দাবন যাব। কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। আর বাবারা যাবেন না? রাগ করেছেন নাকি? মেয়ের ওপর আবার রাগ কিসের? বাহ, সবাই হাত তুলেছে। আচ্ছা এদিকে মাইরা, লক্ষ্মী মা আমার, দেখি কে কে যাবেন হাত তুলুন। আর ঠান্ডা নেই, ঠান্ডা পালিয়ে গেছে, আর যদি একটু একটু আছে তো আরো পালিয়ে যাবে। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধার নাম না? কেন? রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। তাহলে একটু রাধা নাম গাই, সবাই গাইবেন তো? বেশ, সবাই একটু রাধা রাধা বলবো, নাহলে কৃষ্ণের কৃপা হবে না। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
কত সুধা ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলি ওরে মন যদি যাবি ও রাধা 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 বলো ওরে মন ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। সব জায়গায় একই কেস, কিছু বলার নাই। বলবেন কেন? তবু আপনারা দিচ্ছেন, অনেক জায়গায় আছে মা 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে। আর এখানকার মায়েরা সত্যি একেবারে লক্ষ্মী মা, বলতে না বলতে রেডি হয়ে যাচ্ছে। এরকম না হলে ভালো লাগে বলুন? আবার অনেক জায়গায় যদি বলি মা করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়। আপনাদের থানা কোথায় মা? থানা মন্দির বাজার। বেশ, কত দূর এখান থেকে? অনেক দূর। আচ্ছা হোক না, এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। কেন হবে না? নিশ্চয়ই হবে। জোরে জোরে রাধা নামের তরুলতা সবাই বলে রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। এই সর্বনাশ, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। রাধা 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 বলো ওরে মন যদি যাবি বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বল মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 ও রাধে 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 রাধে। তোমরা যা গাইছো না, তোমাদের থেকে মায়েরা ভালো গাইছে, ওদের আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা আপনারা সবাই গাইবেন তো? বেশ, আমি আগে বলি, তারপর আপনারা রাধে রাধে বলবেন। সবাই মিলে কিন্তু করতালি দিয়ে বলুন রাধে রাধে বৃন্দাবন মে, বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে, কেশি ঘाट में बंशी बजे गली गली में রাধে রাধে राधे राधे निधुबन मधुबन में बाबा गा मधुबन में तालबन में भांडीरबन में द्वादशबन में हमारो प्यारी सबकी प्यारी प्रेम से बोलो भाव से बोलो अरे मिलकर बोलो রাধে রাধে अरे हाथ उठा के রাধে 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 जोर से बोलो রাধে রাধে जोर से রাধে রাধে और जोर से রাধে রাধে राधे राधे রাধे রাধে राधे राधे রাধे রাধে राधे राधे রাধে 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 राधे राधे রাধে রাধে राधे राधे রাধে ओ राधे 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 बोलिए राधा रानी की राधा 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 बोले ओरे मोर যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা
নাম গাইতে গাইতে বিষয়ে এলাম। রাধার কৃষ্ণের নামে সত্যি যে কি আনন্দ আছে তা বলা যাবে না, তুলনা নাই। কথাতে আছে প্রভুর নামে ডুবলেই জানা যায় কি আনন্দ। মধুময় সিধাম বৃন্দাবন ধাম, যেখানে আকাশ মধুর বাতাস মধুর। এই বৃন্দাবনে আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ড তীরে বসে আছেন। দুটো কুণ্ড আছে বৃন্দাবনে, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডের তীরে বসে আছে। রাধাকুণ্ড তীরে গেলে বুঝতে পারবেন যার গাছের এক একটা পাতাতে রাধা নাম, যেন মনে হচ্ছে কানের কাছে সবাই রাধা 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 বলছে, এত মহিমা স্থানটা। তো কৃষ্ণ ওখানে বসে আছে, ভাবছে কখন আমার রায়ধনী আসবে। আর ওদিকে রাধারানী আমার প্রত্যেক দিন ওই যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে কৃষ্ণকে সেবা দিতে যায়, অর্থাৎ কৃষ্ণের চরণ সেবা করে। রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম প্রেম। এই যে আপনারা ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনার সঙ্গে কি ভগবানের কোনো দেহের সম্পর্ক আছে? না, আত্মার সম্পর্ক। রাধারানীর সঙ্গেও কিন্তু তেমন ছিল। বড় কষ্ট করে শাশুড়ি ননদিকে বঞ্চনা করে বহু কষ্ট করে বাদিনীর ঘর ছেড়ে এসে শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ সেবা দিতেন। তা আজকে রাধারানী গোবিন্দের চরণ তলে এসে বসেছেন, কিন্তু রাধারানীর মন যেন কোথায় হারিয়ে গেছে, মানে মন ভালো নেই। তো রাধারানী যখন মন ভারী করে বসে আছে, মুখে হাসি নাই। আমার গোবিন্দ বলছে, রাই তোমার মুখে হাসিটা দেখার জন্য আমি কি না করি, আর তুমি এমন করে তোমার মুখে হাসি নাই কেন, কি হয়েছে বলো? রাধারানী বলল, নাথ তোমার এই রূপ, তোমার এক অঙ্গে এত রূপ, এই রূপ যে আমি দর্শন করি তা আমার দুটো নয়নের রূপ দর্শন করে আমার শান্তি হয় না। বিধাতা যদি আমাকে আরো নয়ন দিত তাহলে আমি নয়ন ভরে তোমায় দর্শন করতাম। গোবিন্দ বলছে, কি বলছো রাধে, এ জগতে সবারই তো দুটো করে চোখ আছে, তোমাকে আবার বেশি দেবে নাকি? বলে, না দয়াময়, সবার বেশি করে, সবার দুটো করে নয়, আমি তার থেকে বেশি কথা বললাম। বলে, কার? চেয়ে দেখো ব্রহ্মার পানে। ব্রহ্মার কয়টি মুখ? চারটে মুখ। চারটে মুখ, চতুর্মুখ ব্রহ্মা। আচ্ছা, চারটে মুখ আর দুটো করে চোখ, তাহলে 4 দুগুণে 8টা হচ্ছে না? তাহলে বেশি হলো না? চেয়ে দেখো ভোলানাথের পানে। ভোলানাথের 5টা মাথা, বলা হয় পঞ্চানন শিব। 5টা মাথা, শিবের 3টে করে চোখ, কপালেও একটা নয়ন আছে দেখবেন। তাহলে 3 5 15টা চোখ। চেয়ে দেখো দেবরাজ ইন্দ্রের পানে, যার একটা নয়, যার দুটো নয়, যার 1000টা চোখ ছিল। বলে, কেন 1000টা চোখ? আপনারা হয়তো ভাবছেন, মা 1000টা চোখ কি আর হয় নাকি? কিন্তু অনেকে জানেন যে হয়েছিল অভিশাপে, গৌতম মুনির অভিশাপে। সত্য যুগে এক ঋষি ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল গৌতম মুনি, আর তার সহধর্মিনী মানে তার স্ত্রী নাম ছিল অহল্যা। আচ্ছা, পাষাণী অহল্যার কথা শুনেছেন তো? সেই অহল্যার কথা বলছি। গৌতম মুনি এবং তার সহধর্মিনী অহল্যা একদিন ঝুপড়ি ঘরে বসে নারায়ণের আরাধনা করছেন। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান,
একটা আশ্রমে থাকতেন তারা, ঠিক সেই সময় না বাবা ওই গৌতম মুনি এবং অহল্যার এত এত শিষ্য ছিল, তার মধ্যে প্রধান এবং প্রিয় শিষ্য হচ্ছে দেবরাজ ইন্দ্র। তো দেবরাজ ইন্দ্র জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, ওই অহল্যার প্রতি কুদৃষ্টি দিয়েছে। মা সম্পর্কে কে হচ্ছে বলুন তো? গৌতম মুনি যদি গুরুদেব হয় তাহলে গুরুদেবের স্ত্রী কি হবে মা? গুরুমা। তাহলে কত বড় পাপ দেখেছেন, কত বড় দুঃসাহস দেখুন, যে জগতে আর কোনো নারী পেল না, গুরুমাকে পাওয়ার লোভ জেগেছে, কুবাসনা জেগেছে। মনে মনে ভাবছে না এরকম করে তো গুরুমাকে পাওয়া হবে না, কি করা যায়? এমন কিছু করতে হবে, এমন সময় যেতে হবে যে সময় গুরুদেব বাড়িতে থাকে না। যে গুরুদেব বাড়িতে কখন থাকে না এটা আগে দেখতে হবে। মা প্রত্যেক দিন দেখছে কোন সময়ে গুরুদেব থাকে না, তার গুরুদেব প্রত্যেক দিন ভোরবেলায় স্নান করতে যায়, মানে ভোরবেলাতে বাড়িতে থাকে না। আপনারা বলবেন মা গো তাহলে তখন তো ঘড়িই ছিল না, তাহলে জানতো কি করে ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে, রাম পাখি তো ছিল। রাম পাখির ডাক শুনে মানুষ অনুমান করত যে ভোর হয়ে গেছে। এবার ইন্দ্র দেখছে না, আগে সবার আগে রাম পাখিকে বশ করতে হবে, ওদের হাতেই সবকিছু। তো রাম পাখিকে বলছে ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস প্রত্যেক দিন তো ভোরবেলায় ডাকিস, আজকে রাত 12টার সময় ডাকবি, আর যদি না ডাকিস সব কোটাকে প্রাণে মারব। রাম পাখি তো ভয়ে কাঁপছে বাবা, নিজের জীবন বাঁচানোর চেষ্টা কে করে না বলুন তো? প্রতিদিন ভোরবেলায় ডাকে, তো আজকে রাত 12টায় ডেকে দিয়েছে। আর রাত 12টায় যেই না রাম পাখি ডেকেছে, অমনি গৌতম মুনি ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে সর্বনাশ, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, আমি তো কিছুক্ষণ আগেই শয়নে গেলাম, আর এত তাড়াতাড়ি ভোর হলো কি করে? যা হতে পারে কমণ্ডলটা নিয়ে, মানে গঙ্গা জল থাকে তো, ওই কমণ্ডলটা নিয়ে স্নানে যাচ্ছে। আর যেই না স্নান করতে গেছে সেই সময় ইন্দ্র এসেছে তার গুরুদেব গৌতম মুনির রূপ নিয়ে। এসে তার সাহস নয় দুঃসাহস দেখুন, এসে বলছে অহল্যা, মানে গুরুমাকে অহল্যা বলে ডাকছে, ও অহল্যা দরজা খোলো। অহল্যা তো জানে না যেটা কে, সে নিজের স্বামী মনে মনে ভাবছে, দেখতে তো একই রকম, কি করে বুঝবে? বলছে কি স্বামী, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে? তুমি তো কিছুক্ষণ আগেই গেলে। অহল্যা, আমার মনে ইচ্ছা জাগলো যে আমি স্নান করতে যাব, তার আগে তোমার কাছে সেবা নিতে চাই। বেশ, তো আমি তোমার স্ত্রী, আমার ওপর অধিকার আছে। স্ত্রী যেমন স্বামী সেবা করে, অহল্যা তাকে নিয়ে গিয়ে তার চরণ সেবা করছে, পদ সেবা করছে। আগেকার দিনে এভাবে স্বামীদের চরণ সেবা করতো নারীরা, এরকম তাদের স্বামী ভক্তি ছিল। তো যখন চরণ সেবা করছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে ব্যাপারটা কি, কেন ওমা ভোর যদি হবে এত অন্ধকার কেন? ভোরবেলাতে তো এত অন্ধকার থাকে না, থাকে মা? ভোরবেলা যখন হয়ে যায় দেখবেন আকাশ একটু ফর্সা হয়ে যায়, একটু পথঘাট চেনা যায়, বোঝা যায়। আর ঘুটঘুটে অন্ধকার কেন হবে না? রাত 12টা বাজছে গো, চারিদিকে অন্ধকার। মনে মনে ভাবছে আমি ঘুমের ঘরে এলাম না তো, আমার মনে হয় আমি ঠিক ঘুমের ঘরে এসেছি, আমি একবার ঘুরে যাই তো। আর যেই না ঘুরে গেছে, মাগো দেখছি তারই মতো একটা দেখতে পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে। চিৎকার করে বলে উঠলো অহল্যা, লজ্জা করে না? ও এই জন্য বুঝি তুমি এরকম আমাকে বিবাহ করেছিলে? আমি বাইরে থাকবো তখন তুমি এমন কুকর্ম করবে? ছি 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 ছি, তোমার মতো লজ্জাহীন নারী আমি দেখিনি। অহল্যা কি করবে মা, দুজন তো একই রকম দেখতে। অহল্যা বলছে কে আপনি? নিশ্চয়ই কোনো বহুরূপী আমার সতীত্ব নাশ করতে এসেছেন। বলে অহল্যা চোখটা খুলে দেখো, বহুরূপী আমি নই, বহুরূপী তোমার পাশে যে আছে সে বহুরূপী। আমি তো তোমার আসল স্বামী গৌতম মুনি। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল করে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি আসল মূর্তি ইন্দ্র ধরা পড়ে গেছে। আসল মূর্তি চলে এলো, মানে দেবরাজ ইন্দ্র ধরা পড়ে গেল। অমনি গৌতম মুনি বলে উঠলো ইন্দ্র, এই জগতে এত এত নারী থাকতে তুমি আর কোনো নারী পেলে না, তুমি তোমার গুরুমাকে হরণ করতে এসেছো? ছি 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 ছি, আমি তোমায় অভিশাপ দিলাম, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে
লোভে পড়ে তুমি শিষ্য হয়ে গুরুমাকে হরণ করলে, তোমার সর্বাঙ্গে যেন যোনি ছিন্ন হয়ে যায়। বলা মাত্র ইন্দ্রের সর্বাঙ্গী যোনি ছিন্ন হয়ে গেল। বাবা লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে ঘুরছে। আর অহল্যাকে বলছি, অহল্যা আজকে পাপ শুধু ইন্দ্র করেনি, পাপ তুমিও করেছো। অহল্যা বলছে, স্বামী আমি কি করে বুঝবো বলো, একই রকম দেখতে, আমি বুঝবো কি করে যে কে আমার আসল স্বামী? অহল্যা তুমি কি রকম নারী গো, আমার জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করছে আর তুমি বুঝতে পারলে না যেটা তোমার স্বামী হতে পারে কি না? শুনে রাখো, তুমিও পাপ করেছো। আমি তোমার স্বামী হয়ে তোমায় অভিশাপ করলাম। তোমার মনের মধ্যে যখন কোনো অনুভূতি ছিল না, আমি তোমায় অভিশাপ করলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। ওমা দেখতে দেখতে অহল্যা একটা বিশাল পাথর হয়ে গেল, পাষাণ হয়ে গেল। কিন্তু পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। অহল্যা যখনই পাথর হয়ে গেল, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো। গাছটার নাম হলো শেওড়া গাছ। কি বাবা শেওড়া গাছ জানেন তো? আমরা তো সবাই জানি 13ই বৈশাখ যখন নতুন মেঘ হয়, ওই বৈশাখ মাসে শেওড়ার ডাল কেউ যদি বাড়ির চালে বা বাড়ির ছাদে দেয়, তার বাড়িতে জীবনে বাজ পড়বে না। কেন জানেন? ওই শেওড়ার ডালটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের সন্তান, তার ঔরসে জন্ম হয়েছে। এবার যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয়, সে বাড়িতে ইন্দ্র কখনো বজ্রপাত করতে পারে? করতে পারে না। ওই জন্য বাবা কিছুদিন পর পেরিয়ে গেল, পবনদেব, বরুণদেব, অগ্নিদেব এসে বলছে, গুরুদেব দয়া করে আপনি অভিশাপটা ফিরিয়ে নেন। বলে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, ব্রাহ্মণের বাক্য মিথ্যা হবে না, একবার বলে দিয়েছি, সেটা কি করে ফিরিয়ে নেব? তাহলে একটু পরিবর্তন করে দেন, কারণ স্বর্গের রাজা ইন্দ্র, সে যদি স্বর্গে না থাকে আমাদের কোনো মূল্য থাকবে না গুরুদেব। বেশ, আজ থেকে অভিশাপটা পরিবর্তন করলাম। আজ থেকে দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে 1000টা চোখ হবে। সেই দিন থেকে দেবরাজের 1000টা নয়ন আছে, পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে। এটা গৌতম মুনির অভিশাপ। তাহলে রাধারানী বলছে, প্রাণনাথ আমি যদি ওই গৌতম মুনির সন্ধান পেতাম, কথাটা কোথা থেকে কোথা যোগ করছে দেখছেন? রাধারানী বলছে, আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম, তাহলে তার চরণ ধরে বলতাম, ওগো মুনিবর, যে অভিশাপ আপনি ইন্দ্রকে দিয়েছেন, দয়া করে সেই অভিশাপ আপনি আমায় দেন। মানে দুটো নয়নে কৃষ্ণ রূপ দেখে শান্তি হয় না তো? হ্যাঁ গো, এক অঙ্গে এত রূপ যা দেখে আমার শান্তি মেটে না। যদি আরো নয়ন হতো তাহলে দর্শন করতাম। আচ্ছা রাধে, তা তুমি মন ভারী করে বসে আছো কেন? কি আর বলবো প্রাণনাথ, যখনই আমি তোমার কাছে আসি, যখনই আমি বৃন্দাবনে যমুনাতে জল আনতে যাই, আমাকে দেখে বৃন্দাবনবাসী কটু কথা বলে, গালাগালি করে, কুলোটা বলে, অপমান করে। কেন? তারা আমায় যতবার দেখে ততবার বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। মাগো, রাধারানী বলছে, যদি কলঙ্কিনী বলতো তাহলে আমার খুব খারাপ লাগতো, যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে দুঃখ লাগতো, কিন্তু শুধু কলঙ্কিনী বলে না, তার আগে একটা নাম বসাচ্ছে, বলি ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বলতে পারো মা, এ জগতে কজন আছে যে কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে? আর যতবার কৃষ্ণ নাম শুনতে পাই ততবার কি হয় জানো? আমার তাপিত প্রাণ শীতল হইব, আমার তাপিত প্রাণ শীতল হইব, আমার তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব। ওরা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাপিত প্রাণ শীতল হইব। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাপিত প্রাণ শীতল হইব। আচ্ছা প্রাণনাথ, এ জগতে যারা তোমার নাম করে তারা উদ্ধার হয়ে যায়,
আমি তোমার নাম করে আমার দশায় এরকম কেন হলো? বলি তোমার কি বিচার নাই? তুমি কি আমার বিচার কোনোদিন করবে না? চেয়ে দেখো প্রাণনাথ। ও গো বধূ হে, ও বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলায় পরেছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পরেছি আমি। ও বধূ তোমার লাগিয়া প্রাণনাথ কলঙ্কের মালা বধূ গলায় পরেছি আমি। তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পরেছি আমি। বধূ যাহাই উচিত তুমি করহ বিহিত, ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করহ বিহিত, ওই জগতের স্বামী। আমায় সবাই বলে বলে কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কলঙ্কিনী। আমি তোমায় ভালো বধূ তোমায় ভালোবাসি বলে সবাই বলে কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তাহাই করিব তুমি তাহাই করো তুমি। বধূ তোমার নাম করে আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে কেন? গোবিন্দ তখন বাবা রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, রাই ও তুমি ভেবো না, আরে কলঙ্ক তো চাঁদেরও আছে। কি গো নেই? চাঁদ যে এত সুন্দর দেখতে বাবা, কিন্তু আপনারা তো দেখেছেন যে চাঁদের গায়ে দাগ আছে না? চাঁদের গায়েও তো কালো দাগ থাকে নাকি? তার মানে চাঁদেরও কলঙ্ক আছে। কেন? যে কর্ম ইন্দ্র করেছিল বাবা, সেই কর্ম চন্দ্র করেছিল। নিজের গুরুমাকে হরণ করতে গিয়েছিল। কেন? চাঁদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি, আর গুরুমা হলো তারা। নিজের গুরু মায়ের প্রতি যখন হরণ করতে গেল, তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল না বাবা, যে 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। গুরু অভিশাপ লাগবে, আস্তে 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 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে বললো তো, তাতে 15 দিনে 15 কলা চাঁদ শেষ, আর 1 কলা আছে। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, চাঁদের কতগুলো স্ত্রী? 27টা। চাঁদের আকাশে যে চাঁদ উঠেছে না, তার 27টা স্ত্রী মা। তা চাঁদের স্ত্রীরা ভাবছে যে স্বামী না হয় ভুল করেছে, আমরাও করব। নারী যদি সত্যি সত্যি নারী হয়, তাহলে স্বামীকে সঠিক রাস্তা ধরিয়ে দেয়। প্রকৃত নারী হলে টেরা স্বামী সোজা হয়ে যাবে। ঠিক তো? আমরা একবার চেষ্টা করে দেখি, যদি স্বামীর মঙ্গল কামনা করা যায়, যদি ফিরিয়ে আনা যায়। তো চাঁদের স্ত্রীরা ওই 1 কলা চাঁদ, 15 কলা চাঁদ শেষ হয়ে গেল, আর 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে। সে হলো সম্পর্কে জামাইবাবু। সে কে গো? মহাদেব। বা গিয়ে সব বৃত্তান্ত খুলে বলেছে। মহাদেব বলছে, দেখো চাঁদকে পেতে গেলে একটা উপায় আছে। কি উপায়? এই 27টা নারী, 27টা কলসি নিতে হবে, ঘড়া। আমরা যে জল আনি, 27টা কলসি নিয়ে প্রভাস নদী দিয়ে 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবেই চাঁদ পুনরায় আকাশে উঠবে।
চাঁদের স্ত্রীরা বলছে মহাদেব আমরা যাব তো বটে, কিন্তু এই যাওয়া আসা করতে করতে একদিন তো সময় সবে মাত্র, আর এই যেতে আসতে যদি এই এক কলা চাঁদ শেষ হয়ে যায় তাহলে আর তো ফিরিয়ে আনা যাবে না। বলে চিন্তা করো না, একটা জায়গা আছে যেখানে কারো অভিশাপ কাজ করে না। কোথায় বাবা? মহাদেবের জটা, শিবের জটা এত পাওয়ার যে কারো অভিশাপ কাজ করে না। তাদের হাতে থেকে চাঁদটা নিয়ে এখানে রাখলেন, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য তো আমরা বলি চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। তা চাঁদটা শিবের কপালে রাখলেন এক কলা, এখনো 15 কলা নেই, ক্ষয় হয়ে গেছে। এবার তারা পুরোটাই ফিরে পেতে চায়। তো যখন জল নিয়ে ঘুরে আসছে, জল ঢালবে কোথায়? চাঁদের মাথায়। আর চাঁদ আছে কোথায়? শিবের মাথায়। তো চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় কি পড়বে? পড়বে না? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হর হর 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 ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওমা যেই না জলটা ঢেলেছে, আপনারা তো জানেন মহাদেবের আরেক নাম আশুতোষ, মানে অল্পতেই সন্তুষ্ট। বাবার মাথায় জল ঢাললেই বাবার মাথা ঠান্ডা হয়ে যায়, কি গো ঠিক তো? আর যেই না জল ঢেলেছে বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে, অমনি আশীর্বাদ দিয়ে দিল, যাও তোমাদের স্বামী চাঁদ আজ থেকে আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা উঠবে না। কেন? কারণ এক কলা চাঁদ তো এখানে রয়েছে, এটা আর ফিরিয়ে দেব না। এক কলা চাঁদ আমার মস্তকে রইলো, বাকি 15 কলা চাঁদ উঠবে। আমাদের আকাশে যে চাঁদটা ওঠে না মা, ওটা 15 কলা চাঁদ। ওই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 ভাগ, এক ভাগ শিবের কপালে রয়ে গেল। তাহলে গোবিন্দ সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলছেন যে রাধে, ও নিয়ে দুঃখ করো না, কে কি বলছে ও নিয়ে ভেবো না। কেন? কলঙ্ক তো চাঁদেরও আছে, মানুষের একটু একটু তো থাকবেই নাকি? হ্যাঁ। আর আমার কি মনে হয় জানো, যারা তোমাকে দেখি কটু কথা বলে, যারা কানাকানি করে, আচ্ছা মায়েরা কানাকানি বোঝেন তো? হ্যাঁ, ওই আমরা গ্রাম বাংলার মানুষ, ওই গোদা বাংলায় বলি না, কানাকানি মানে লাগান ভাজন করা। এর কথা তার কানে, তার কথা এই শুনেছিস, কি গো বলি তো, এইগুলোকে বলে লাগান ভাজন করে, কানাকানি বলে। তো রাই, এই যারা তোমাকে দেখি এরকম করে, আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, সবাই সবাই কানা, আমার মনে হয় যেন সবাই আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন
চোখ আছে, যারা আমাকে ঠাট্টা করে তাদের তো চোখ আছে, তারা তো কানা নয়। বলে রাধে গো, তাদের চামড়ার চোখটাই আছে। আর গোবিন্দকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যায় না। গোবিন্দকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যায় না। দেখা যাবে বাবা? তাকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। ওই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে ততক্ষণ আমরা দয়াময়কে দেখতে পাবো না। আচ্ছা তুমি চিন্তা করো না, ও নিয়ে ভেবো না, এত দুঃখ করো না। কিন্তু রাধারানীর মন মানছে না, মন মানছে না। বলছে বধূ তুমি যতই বলো, আমার কি মনে হয় জানো, আমি শুধু শুধু লোককে দোষ দিচ্ছি। লোককে দোষ দিয়ে লাভ কি? আমার কপালটাই তো খারাপ। বলে কেন? আমার ভাগ্যে তো সুখ আনিনি, সুখ চাইলে পাবো কোথায়? আমি মনে মনে ভেবেছি যে ওই বিধাতার যদি দেখা পাই। আচ্ছা বিধাতার দেখা কেউ পেয়েছে? রাধারানী কিন্তু অনুরাগ করে আক্ষেপ করে বলছে, আমি যদি বিধাতার দেখা পাই তাহলে কি করব জানো? ওগো বিধির বিধান অনলে ভিজা বলে যদি সে পরানো বধূ বধূর লাগাল পা। বলে যদি সে পরানো বধূ বধূর লাগাল পা। সখীরে যদি সে বধূর লাগাল পা। যদি সে পরানো বধূ বধূর নাগাল পায়। যদি কোনোদিন বিধাতা দেখা পাই কি করব জানিস? বলে কি করবি? মানে সখীরাও বসে আছে ললিতা বিষাদ। বলে কি করবি রে? আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। ওরে যে বিধানে কৃষ্ণ ভজতে যাই না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব। ওরে যে বিধানে কৃষ্ণ ভজতে যাই না, আমায় কৃষ্ণ বলে কাঁদিতে যাই না। যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, কৃষ্ণ
সেই বিধানে আগুন জ্বেলে দেব যদি সে পড়ানো মধুর লাগালে পাই, যদি সে পড়ানো মধুর নাগাল পায়। হরি বল হরি বল। তখন ললিতা বিশাখা বলা বলি করছে, কি রে রাধে, ওই শুধু শুধু ওই দুঃখগুলো আমাদের কাছে না বলে তোর গোবিন্দের কাছে বল। এই জগতে সবাই তো প্রভুর কাছেই বলে যে প্রভু আমার দুঃখ দূর করে দাও, তুই বলতে পারিস না? রাধারানী বলছে, আর বলিস না সখী, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমি বলবো বলবো মনে করি, আমি ভাবি আজকে সব বলবো, কিন্তু জানেন মা, যখনই আমার গোবিন্দের মুখের দিকে তাকাই আমি সবই ভুলে ওরে যাই গো সখী। আমি সবই ভুলে যাই গো সখী, আমি সবই ভুলে যাই গো সখী। সবই ভুলে যাই গো সখী। জানেন মা, এই জগতে যদি আপনি কোনো রূপবান বা রূপসী দেখেন, দেখবেন হয়তো কেউ খুব সুন্দর দেখতে, খুব ভালো চেহারা দেখতে, তো তাকে যদি একবার দেখেন বাবা, একবারই দেখতে ভালো লাগবে, বারবার ভালো লাগবে না, ঠিক তো? কয়বার দেখতে ভালো লাগবে? 100 বার ভালো লাগবে? আপনার চোখের সামনে যদি বসিয়ে দেওয়া হয় আপনি সবসময় দেখবেন, তাহলে কাজ নেই, ভালো লাগবে? কিন্তু আমার কৃষ্ণের বদন দিকে একবার চেয়ে দেখুন, আমার গোবিন্দের মুখের দিকে একবার চেয়ে দেখুন, একবার যদি দেখেন আপনি সব ভুলে যাবেন, আপনি নিজের নামটাই ভুলে যাবেন। কেন জানি না কি জাদু আছে বাবা, কৃষ্ণের কালো রূপে যে কি মহিমা আছে, কালো রূপে জগৎ আলো করেছে। তো বলছে সখী রে, আমি একবার ওই কালো শশীর দিকে যখনই তাকাই তো এই কালো রংটা দেখে পাগল হয়ে যায়। বলি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী। আমার প্রাণবধূ আমার প্রাণবধূর বদন দেখে আমি সবই ভুলে যাই রে সখী। আমার প্রাণবধূর মদন দেখে সবই ভুলে যাই রে সখী। আমি মনে মনে ভেবেছি, এই বৃন্দাবনে যারা আমাকে দেখে ওই কটু কথা বলছে, কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, যারা নাস্তিক, তাদেরকে আমি অভিশাপ দেব। আমার কথা নয়, এটা রাধারানীর কথা। ললিতা বলছে, সে কি রে, তুই অভিশাপ দিবি? বলে হ্যাঁ, কি অভিশাপ দেবো জানিস? হরি বল। আপনারও দোষ না দেখে যারা পরের দোষ দেয়, আপনারও দোষ না দেখে নিতাই দোষ হরি হরি। আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। আমি অভিশাপ করলাম, কি অভিশাপ? বলি ওই কালে সাপে যেন তাদের মাথা খাই, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খাই। ওই কালের সাপ যেন তাদের মাথা খায়। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, আমি তাদের অভিশাপ দিলাম যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে। কাল সাপে দংশন করে। যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে। কি রে, কি বলছিস তুই? হ্যাঁ, গোবিন্দকে যারা ভালোবাসে না, যারা কটু কথা বলে, তো তারা সাপে কামড়ে মরবে, আর তুই তুই এমন কথা বলতে পারলি তোর ভালো হবে? লোকে সাপে কামড়ে মরবে, তোর ভালো হবে? রাধারানী বলছে, ললিতা, ওই জন্য তো বললাম শুনলে হবে না, বুঝতে হবে। আমি বললাম কি, যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, রাধা কৃষ্ণের নিয়ে কানাকারি করে এই বৃন্দাবনে, তাদের জন্য কাল সাপে দংশন করে। সাপ মানে কোন সাপ? ওমা, যে সাপ আমরা দেখি বাবা রাস্তাঘাটে, ওই সাপ নয়। জানিস ললিতা, ছোটবেলা থেকে আমাকে একটা সাপে কামড়েছে, আর ও সাপের এমন বিষ, এই জগতে সাপে বিষধর সাপে একবার কামড়ালে সে শেষ হয়ে যায় তো, আর আমি জ্যান্তে মরা হয়ে আছি।
আমার সারা শরীরে বিষ ছড়িয়ে গেল, সে কেউটে নয় আর গোরখেও নয়, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন, কালভুজঙ্গ দংশন কৃষ্ণ করে। কালভুজঙ্গ দংশন, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। যারা কর্ম নিন্দা করে কালভুজঙ্গ দংশন ওগো করে। যারা পরাই করে কালভুজঙ্গ দংশন করে। যারা পরিনিন্দ করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, আমার রাগ এখনো কমেনি, আমি আরো অভিশাপ দেব। বলে কেন, কি অভিশাপ দিবি? তাহলে শোন, আমার বধুরে দেখে যারা ভাবে ওরে আমার বন্ধুরে দেখে যারা ভাবে পর। আমারও বধূকে দেখে যারা ভাবে পর। আরে আমার বন্ধুরে দেখে যারা ভাবে পর। আমি তাদেরকে অভিশাপ দিলাম, ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, যারা নাস্তিক, এই বৃন্দাবনে আছে তো রাধারানী ননদী আছে না, কৃষ্ণ নিন্দা ছাড়া জল খাই না। রাধারানী ননদীর নাম কি গো মা? শাশুড়ির নাম জটিলা, আর ননদীর নাম কুটিলা। নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয় না, ঠিক তো? তাহলে কাদের হয় কুটিলা নাম গো মা? যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, ঠিক তো? হ্যাঁ, মানে কি বলবো, রাধারানী ননদী ওর মতো মুখরা আর কেউ নাই। মুখরা মানে আমার জানেন তো, ওটা আরো ভালো জানবো, তাই না? মুখরা মানে যারা খুব শান্ত হয়, সর্বনাশ বলছে শান্ত হয়, যারা খুব ঝগড়ুটে হয়। একটা কথা বলবো, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের